হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়েছি। আর এইখান থেকে নামাজ পড়ে বের হয়ে বাসায় যাওয়ার পরবর্তীতে বাসায় যাব না, ডিরেক্ট চলে যাব বাবার বাসায়। কারণ ওইখানে যাওয়ার পরে ঈদ চলে আসছে কালকে। আর কোরবানির জন্য যাবতীয় যা কিছু ঠিকঠাক গুলো ধার দিতে হয় সেগুলো ধার দিতে হবে। আর পরেও দেখি না এই পর্যন্ত, সেগুলো দেখা আসি। আর আসলে একটু যাই, বাসায় যাই। আমরা তো চাইছিলাম আগেই বাসা চলে যেতে, তো পরে ভাবলাম যে না, আগে না যে আমরা কালকে সকালবেলা নামাজ পড়ে একবারে বাসায় ঢুকবো। তো এখন চলো আগে মসজিদে যে নামাজটা পড়ি, তারপরে মসজিদে তোমাদের সাথে আবার কথা বলতেছি, দেখা করতেছি যে বাসায় যাওয়া আর কি কি ধার দিতেছি না দিতেছি সবকিছু দেখাইতেছি, যাবতীয় যা কিছু সবকিছু চেক আউট করতেছি। আর আমাদের সাথে আছে হচ্ছে, এদিকে দেখাই একটু তোমাকে, সরি তোমাদেরকে, এখানে আছে হচ্ছে রুবেল ভাই, পাশের বাড়ির চাচা ভাই। আর এইদিকে আছে হচ্ছে কবর সাইমন, মেহেন্দি দেওয়া এটা। ও সরি, মেহেদি দেওয়া সাইমন, গাছের প্রকৃতির মেহেদি। হ্যাঁ গাছের প্রকৃত মেহেদি। আর সামিরা কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাও। দেখি চাচা ভাই, তোর জামাই জামাই লাগতেছে আজকে। না তোরা দেখা নিয়ে এই শর্টটাতে না পুরো জামাই জামাই লাগতেছে, ফিল হইতেছে পুরো একটা নতুন জামাই তুই। সবাইকে জুম্মা মোবারক। তো সবাই তো দেখলা, তোমাদের ভাইয়া হচ্ছে ওরা নামাজ পড়তে গেল। ওরা আসলে হচ্ছে আমি নামাজ পড়বো, আমাদের বাসার মেয়েরা যারা আছি সবাই হচ্ছে নামাজ পড়বো। আর এদিকে কাজ চলতেছে, নতুন কিছু আসতেছে। সবাই জানো আগামী কালকে রাত 12টায় আমি লাইভে আসবো, মানে হচ্ছে ঈদের পরের দিন রাত 12টায়। তোমরা তো ঈদের দিন ব্লগটা দেখবা, ঈদের পরের দিন হচ্ছে রাত 12টায় লাইভে আসবো। তখন হচ্ছে সারপ্রাইজ দিব তোমাদের একটা। তো কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবার। দেখো আমার মেহেদি এত সুন্দর রং হয়েছে, দুই হাতেই অনেক সুন্দর কালার হয়েছে। আমি অ্যানিভার্সারি আগে আর পড়তে পারবো না, কারণ এগুলো উঠবে না। ওর মেহেদিটা আসলে অনেক বেশি ভালো। তো এই ব্যস্ততার জন্যই আমি হচ্ছে ব্লগ দিতে পারি নাই, অনেক বেশি ব্যস্ত ছিলাম, যেহেতু নতুন কিছু আসতেছে, আমার খাট ভর্তি সবকিছু একদম। তো অপেক্ষায় থাকো, জানতে পারবা। নামাজ পড়ে তো চলে আসছি, আর এখন আসছি উপরের ফ্ল্যাটে। কারণ এই উপরের ফ্ল্যাটে আজকে আমরা একটা শুট করবো, এটা একটা সিক্রেট শুট। এটার ব্যাপারে বিস্তারিত তোমরা পরে জানতে পারবা। আর জানতে পারবা হচ্ছে গিয়া তিফুস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। তো তোমাদের তিশাপুর পার্সোনাল ইউটিউব চ্যানেল যেটা, সেটা তোমরা সার্চ করো, সার্চ করে খুঁজে পাবা। না পাইলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরেই হচ্ছে গিয়ে লিংক করা আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। তো বাসার পুরো অবস্থা খারাপ, কিন্তু আমাদের মেইন শুটের স্পেসটা হচ্ছে এইটা। এইখানে আছে মডেল দাঁড়াবে, আর এইগুলোর জন্য এই যে এই ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসছি, আর অনেক কিছু আসবে, সেইগুলো আসার পরে ইভেন আজকে এইটাতেও আমরা ইউজ করবো। বাসায় ম্যাক্সিমাম বাসার জিনিসপত্র দিয়ে আমরা আজকে কিভাবে শুট করি সেটাই তোমাদেরকে দেখাবো। শুটের সময় তোমরা দেখতে পারবা এই বাসার জিনিসপত্র দিয়ে আসলে শুটের প্ল্যান সাজানো, সবকিছু গোছানো আমরা কিভাবে করি সেটা দেখতে পারবা। আর এখন আমার হেল্প করতেছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মুনতাহা, যে হচ্ছে আমার ফটোগ্রাফি স্টুডেন্ট, চরম লেভেলের, দ্রুত ক্যাপচার করে, কিন্তু সেগুলো গুলাই খেয়ে ফেলে। বলতো নাম কি? যা যা শিখেছি দেখি কি জানে না। তো এই হচ্ছে অবস্থা, যখন শিখে তখন ইনস্ট্যান্টলি মনে থাকে। আমি এগুলা নোট করে রাখছিলাম, ওই নোটটা হারাই যাওয়ার পর থেকে সবকিছু শেষ। সুন্দর করে নোট করে রাখছিলাম। মূল কথা হচ্ছে গিয়া ওর কাজের ফাঁকি দেওয়া, পড়াশোনার ফাঁকি দেওয়াটাই হচ্ছে গিয়ে ওর মূল লক্ষ্য। তো আর কিছু বলতে চাই না, ক্যামেরা চলে যাবে, সেটাই হলো। আচ্ছা, একটা সিক্রেট বুদ্ধি পেয়েছি, যেটা দিয়ে আমরা কাজটা করতে পারবো কিন্তু অন্যভাবে। কিন্তু সেই কাজটা করতে গেলে আবার ফিসটা আমাদের ঝামেলা করতে পারবো। আচ্ছা না, ফিস পর্যন্ত তো আমরা যাবোই না, তাই না? আমরা তো এই রুমেই করো, এই রুম তো ফাঁকা হয়ে যেতে হবে, ওর তো স্পেস লাগে সেটা। তো এখন মূলত হচ্ছে কি, আমাদের স্ট্যান্ড দরকার ছিল, এরকম স্ট্যান্ড দরকার ছিল দুইটা চারটা, বাসায় আছে দুইটা, এই কারণে লেগে গেছে ঝামেলা। আমার এটা টানাইতে হবে, এই যে পর্দা বাসে ইউজ করবো, বাসার নিচে থেকে খুলে নিয়ে আসছি। তো এইগুলো টানানোর জন্যই হচ্ছে কি মূলত আমার স্পেসটা প্রয়োজন ছিল, কিন্তু সেই স্পেসটাই পাচ্ছি না। আরেকটা কাজ করা যায়, সেইটাই করি। এই পাশে কষ্ট না করে আমরা ওই পাশে শিফট হয়ে যাই, ওই পাশে সবকিছু সরায়া ওই যে দুইটা হ্যাঙ্গার আছে, ওই দুইটা হ্যাঙ্গার হচ্ছে আমরা এটা বসাই দিই, অথবা এইটার হ্যাঙ্গারটা ইউজ করলেই তো হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা একটু বুদ্ধি নষ্ট করুন তো। ওইটা হলে ভালো হতো। এখন ওই ঝামেলার থেকে এই ঝামেলা কমই ঝামেলা হবে। সমস্যা নেই, সব আসতেছে, আসলে তারপরে করতেছি। জিহাদ আসতেছে,
সাইমন আসতেছে, ওরা আসলে তারপর আমরা এগুলো ধরে টাইনা হেডটা সরাই ফেলবো। সরাই ফেলে শুটটা আমরা এই পাশেই ফেলবো। চলে আসবে আজকে একটু কানে দেয়। এটা হলো মুখ লাগাও না। কিটা, এটা কি জানি আসছিল, বৃষ্টি আসছিল না রান্নার ঘরে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে এগুলো গোছাই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। সবকিছু গোছানোর পরে এরপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো আজকে আমরা এখানে হচ্ছে বিছানা, দেখো এত এলোমেলো রুম, এত এলোমেলো, কারণ এখানে অনেক কাজ করা হয়েছে। এই নতুন একটা ধামাকা আসতেছে বলছিলাম না, সেই জন্য অনেক কাজ করা হয়েছে, যেগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যেহেতু আমি একটা সারপ্রাইজ দিব 8 তারিখ রাত 12টা পর্যন্ত, তোমাদের অপেক্ষা করতে হবে। তো ওইগুলারই অনেক অনেক জিনিসপত্র হচ্ছে কেনা হয়েছে, এখানে ছিল। এগুলো এখন আমি একটু সরাই রাখবো। রুমে এত জায়গা কম, কি বলবো আর, এখানে থাক। সবকিছু অনেক এজন্য এলোমেলো। এবার আলিশার শুটেও একটা সারপ্রাইজ পাবো, তোমাদের বলছিলাম না, আলিশার এবার লুকটা দেখে তোমরা পাগল হয়ে যাবে। কিন্তু আমি বুঝতেছি না যে লুকটা আমি ভেবে রাখছি সেই লুকের সাথে আমি কেমন হচ্ছে কেক অর্ডার দিব, কি থিমে কেক অর্ডার দিব। আর কেক কি আদৌ এখন দিতে পারবে মামি? কারণ হচ্ছে যেহেতু ঈদের একদম পরের দিন, 7 তারিখ ঈদ। তোমরা তো ঈদের দিন ব্লগটা দেখতেছো, ঈদ মোবারক। আমাদের তো এটাই হচ্ছে 4 রাতের ব্লগ, আজকে হচ্ছে 4 রাত। কিন্তু রোজার ঈদে এত আয়োজন করছিলাম, এত রান্না বান্না, আজকেও করা হবে, বাট আমি করব না কোনোটাই। মুনতাহা কি রান্না করবে তোমাদের দেখাবে, কিন্তু আজকে এবার অত আইটেম রান্না করা হবে না, যেহেতু আমরা সকালে উঠেই আমাদের শ্বশুর বাড়িতে চলে যাব। তাই গেটটা একটু লাগাই দাও কেউ, আপা এই গেটটা একটু লাগাই দাও আমার। আর এখানে পর্দা নাই, এই জন্য তোমরা অবাক হয়েও না। এখানে আমরা আজকে শুট করব হচ্ছে বাসায়, যেহেতু রাত হয়ে গেছে, বাইরে যেতে পারবো না, এই জন্য হচ্ছে পর্দাগুলো খুলে উপরে ফ্ল্যাটে নেওয়া হয়েছে। আবার শুটের পরে নিয়ে আসবো, মানে ওটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হবে, যেটা তোমরা 8 তারিখ রাত 12টায় দেখতে পারবা কি শুট আমরা করব। যাই হোক, তো এখন হচ্ছে আমি বিছানাটা গুছাই ফেলি। আর ব্ল্যাঙ্কেট দেখে ভাইবো না, মানে কমফোর্টার দেখে, যে গরমের মধ্যে কমফোর্টার কেন। তোমাদের ভাই এসি টেম্পারেচার এত কমায় রাখে, একদম 16তে দিয়ে রাখে, 18তে দিয়ে রাখে, তারপরে হচ্ছে ঘুমায়। এই জন্য আমার প্রচুর ঠান্ডা লাগে, আমি ভাই কমফোর্টার নিই। আর বিছানার অবস্থা 12টা, কারণ বিছানায় আজকে কাজ করছি এতক্ষণ। তোমাদের ভাইরা তো আজকে বাসায় ছিল না, আমরা মহিলা পার্টি সব হচ্ছে এখানে আড্ডা দিছি। বিছানা গোছানোর সময় অন্তত জামারে লাগে না, দাঁড়ায় এটা ধরে থাকবে, সেজন্য আগে ড্রেসিং টেবিলটা আমি গুছাই না, আগে বিছানাটাই গুছাই, তারপর ড্রেসিং টেবিল। এখানে কেমন লাগে পর্দা না থাকলে না রাজ? এটা খুলে দে, এখন তো এসি ছাড়া নাই। আমাদের বারান্দাটা এত সুন্দর, আল্লাহ চুলগুলো খোলা থাক, আমি বারান্দার ভিতরে পাড়া দিই, কিছু হবে না। আমি এটি কই রাখবো এখন? নিচে ময়লা, এদিকে আইসা, আমি এদিকে এটা একটু ধরে দাঁড়া, এটা একটু ধর। ফাইসা গেছো, তোমার কাছে মাইক্রোফোন নেই, তোমার কথা কেউ শোনে না। ধরো এটা, ধরো। ওই সবসময় জামাই লাগে না, ভাই দিয়েও মাঝে মাঝে কাজ হয়। আল্লাহ, কি লাইটার? ওই যে আজকে এখানে আমরা কাজ করছি না, ওই যে কাপড়ের পরার জন্য হচ্ছে লাইটার লাগছে, এই জন্য এনে রাখছি। ও মা গো, এই বিছানাটা গুছাইতে অনেক শক্তির প্রয়োজন হয়, এনে উঠা, তারপর হচ্ছে বিছানার চাদরটা অনেক সুন্দর, এটা একদম নতুনের মতোই আছে, ধোয়ার পরেও এত বেশি সুন্দর। আর তোমরা এবার কে কি কোরবানি দিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবা, গরু নাকি ছাগল নাকি উট নাকি দুম্বা। আর দেখ টানি কি করছি, আর কারা দিচ্ছ না তারাও বলবা যে না আপু আমরা দিচ্ছি না। যারা কোরবানি দিতে পারো না তারা কি কখনো যারা কোরবানি দেয় সেটা দেখে আফসোস করো? আসলে আফসোস কিন্তু করতে হয় না, আমরা তো গত বছর দিইনি, তাতে কি হয়েছে? অথচ ছোটবেলা থেকে আমি এমন কোনো দিন হয় নাই যে আমার পরিবারে কোরবানি দেওয়া হয় নাই। আমার নানু তো প্রতি বছর আরো বেশি বেশি কোরবানি দেয়, মানে একটা গরু দেয় না, একাই হচ্ছে গরু ছাগল সবকিছু দেয়, সবসময় মাংস পাঠিয়ে দেয়। আবার আমার এদিক থেকে আমার বাসায় দেওয়া হয়, মানে আমার আম্মু আব্বু এবারও দিচ্ছে।
আর কিন্তু গত বছর হচ্ছে আমার সংসারে দেওয়া হয়নি। দাও হয়েছে, এই পাশে আগে আমি বালিশগুলো রেখে নিই। এই পাশে হচ্ছে এভাবে বালিশ দিতে হয় আলিশার জন্য, নয়তো এই সাইডে সাইডে হচ্ছে আয়সা মাথা দাম করে ব্যথা পায়। কালকে একটা পাইছিল। আচ্ছা ওটা আমার নেওয়া সমস্যা নেই, আমি শুধু চুল মুছি। কিরে দেখো আমার ভাইয়ের বউ কত পরিমাণ খায় দেখো। আর জানো আজকে কি হয়েছে, ও একা একা জান্নাতে যাইতে চায়। আজান দিছে, একা মাথা কাপড় দিয়ে বসে আছে। আমার বলেও না দিদিয়া তুমি তো মাথা কাপড় দাও নি, একাই জান্নাতে যাবে। বুঝছো, শয়তান আমার ভাইয়ের বউটা। হাই ক্লিপটা এখন আবার ভাইরাল করো। তিশা আপু তার ভাইয়ের বউকে কি বললেন দেখুন। আল্লাহ, কিছু মানুষ মনে হয় কি জানো, স্ক্রিন রেকর্ড অন করে তারপর হচ্ছে আমাদের ব্লগ দেখে যে কোনটা মিস হয়ে গেল, কি ভুল বলে ফেললো তিশা আপু, একটু দেখি। এগুলো কি? ভাত মাখানো আবার চিনবে নাকি? ভাত দিখা আর যারা আলিশা পাখিকে খুঁজতেছো, আলিশা পাখি এখন ঘুমাচ্ছে। ওর ঘুমের কোনো টাইম নেই। ও কালকে রাতে ঘুমাইছে কয়টায় জানো? উঠছে একবার রাত 10টার দিকে, তারপরে আবার ঘুমাইছে হচ্ছে কয়টায় জানো? রাত ভোর 4টায়। কি হয়েছে? ভোর 4টার সময়। এই যে কোন ল্যাম্পটা? এটা শুটের জন্য আর কি কি লাগবে তোমার? আর তোমরা সবাই অনেক এক্সাইটেড, আমি জানি কিসে শুট করব আমরা, এটা জানার জন্য। তো সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই 8 তারিখ রাত 12টা পর্যন্ত। মানে ভ্লগটা যেদিন তোমরা দেখতেছো, তোমরা তো 7 তারিখ এটা দেখতেছো হচ্ছে সকালে টিয়াতে। তো তোমরা হচ্ছে আজকে রাতে সৈয়দ ফ্যামিলিতে একটা নতুন ভ্লগ পাবা। আর আগামীকালকে হচ্ছে রাত 12টায় তোমরা নতুন সারপ্রাইজ পাবা, ধামাকা সারপ্রাইজ পাবা। অনেক খুশি হবা। আমার জীবনের অনেক বড় পথ চলার শুরু বলতে পারো এটা। তো এটা আমার কাছে অনেক কিছু, আমাকে যারা ভালোবাসবা তাদের কাছেও অনেক কিছু, আমাকে যারা ভালোবাসো তাদের কাছেও অনেক কিছু, বাট যারা ভালোবাসো না তাদের কাছে অনেক কিছু না। দেখো গ্লাস কতগুলো জমা হয়েছে এখানে আনতে আনতে। যাক এগুলো আমি আপাতত এখানে রাখি, এখানে রাখারও জায়গা নেই, এখানেই থাক, পড়ো না। হ্যাঁ তোমরা এখানে থাকো। আর আমার ডায়েরি দেখো উপরের এই পাশটা ছিঁড়ে ফেলছে তোমাদের আলিশা। সবাই আলিশাকে কত পছন্দ করো, কত ভালো একটা পচে বাবু, এটা ছিঁড়ে ফেলছে। আর এটা হচ্ছে আমার মেয়ের চেয়ে বেশি আমার লাগে। আমার হচ্ছে মুখ, আমি মেকআপ সবসময় এটা দিয়ে মুছি। এই হেয়ার ড্রায়ারটা একটা সময় ছিল, আমি খুঁজেই পাইতাম না, কার কাছে থাকতো জানতামই না। আমার যখন চুল শুকাবো, মনে করো সবাই চুল শুকাইতো এটা দিয়ে, আমি যখন চুল শুকাবো তখন পাইতাম না। এখন এটা সবসময় এখানেই থাকে। কাঠগোলাপের ক্লিপগুলো এত সুন্দর। কোন পিস থেকে যেন পিয়ার আসছিল আমার মনে নেই। এত এত চুড়ি জমা হয়েছে আমার, আমি ভাবছি আমি কিছু চুড়ি গিফট করে দিব। তোমরা কি কেউ নিতে চাও? অনলাইনে কেউ কি নিতে চাও এই হ্যান্ডমেড চুড়ি আমার সাইজের, মানে 2.6? তাহলে কমেন্ট করো অবশ্যই, আমি কিছু চুড়ি হচ্ছে গিফট করব। তো তোমরা যদি নিতে চাও, আমার ভালোবাসার মানুষেরা আগে কমেন্ট করবা, তোমাদের আমি হচ্ছে তাহলে দিব। আর যদি না লাগে তাহলে আমি হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে হচ্ছে সবাইকে দিয়ে দিব। আর তোমাদের লাগলে তোমাদের দিব। অনেক কিছু হিসাব রাখতে হবে এখন আমার, জানতে পারবো। আমার ইচ্ছা করে তোমাদের সাথে এখনই বলে দেই, বাট সারপ্রাইজ তো সারপ্রাইজ। একটা বিশেষ দিনে একটা বিশেষ সারপ্রাইজ দিব। 8 তারিখ রাত 12টায় হচ্ছে আমার অ্যানিভার্সারি, মানে হচ্ছে 9 তারিখ আমার অ্যানিভার্সারি। এই জন্য 8 তারিখ রাত 12টা মানেই হচ্ছে অ্যানিভার্সারি। তো বিশেষ দিনে, যে দিনে আমি সব থেকে দামি উপহার পাইছি, যেটা হচ্ছে আমার স্বামী, সেই দিনে আমি তোমাদেরকে অনেক দামি একটা উপহার দিব। হেটার্সদের জন্য দামি না, এটা শুধুমাত্র ভালোবাসা মানুষদের জন্য দামি। এটা কই রাখবো? আল্লাহ, কালকে আমি একটা নতুন ফাউন্ডেশন আনছি, যেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন কি কেউ হচ্ছে করছে ফটো ফোকাস এটা ব্যবহার করো? আমার হচ্ছে অয়েলি স্কিন,
তাহলে একটু কমেন্ট করে জানাও তো এটা কেমন। আমি এখন একবারও দেইনি, তবে আমি এটা পাই না, ইলেগালটা পাই না, এই জন্য এটা নিয়ে আসছি। এটাই আমার ঈদের মার্কেট এইবারের। এছাড়া ঈদের জন্য আমার অনেকগুলো ড্রেস গিফট আসছে, অনেকগুলো পেজ থেকে, যেগুলো এখনো পরে আছে। একটা আজকে রাতেই বানায় ফেলবো, সেটা কালকে দেখি, ভাবছি সকালবেলা পরবো, এটা খুবই সুন্দর। আর একটা হচ্ছে কি বলে, আরও অনেকগুলো হচ্ছে গিফট আসছে। তারপরে রোজার ঈদেরও অনেকগুলো ড্রেস আছে আমার, যেগুলো আমি পরি নাই একবারও। আমার আছে, তোমাদের আখি আপুরগুলো তো সব প্যাকেট করে রাখছি। ও, তোমাদের আখি আপুর প্যাকেটে আমার অনেকগুলো ড্রেস প্যাকেট করে রাখছি। এটা এখন কেমনে বুঝলাম, কারণ ওর হচ্ছে লাইভের কাটসিনগুলো যে ভাইরাল হয় না টিকটকে, ঢুকলে আমি ওইগুলো দেখি। তো অনেকগুলো ড্রেসও পরা, যেমন হলুদ একটা যে মাস্টার কালার, তারপর হচ্ছে আর একটা লেমন কালার, আর একটা হচ্ছে কি কালার জানো, এগুলা ও ওখানে নিয়ে গেছে, মানে আগে ওর বোনকে দিয়ে দিছে, বাট আমার মাথায় ছিল না। আমি ওই আলমারিতে পেয়ে ভাবছি ওর, আমি সাইজ দেখি না, আমি ওই কার্টুনে ঢুকাইছি। ওই কার্টুন আবার খুলতে হবে, আমারগুলোও দিয়ে দিছি, ওরগুলো তো নিছে, আমারগুলো অনেকগুলো ওকে দিয়ে দিছি। তো ওইগুলো হচ্ছে মুক্তাপু ঈদের পরের দিন হচ্ছে বেড়াতে যাবে, ঈদের পরের দিন হচ্ছে 9 তারিখে মুক্তাপু তার বাবার বাড়ি বেড়াতে যাবে ঈদের জন্য। তারপরে হচ্ছে আসবে, তখন এসে মুক্তাপু গোছাই দিবে, তারপর পাঠাবো। সবাই একদম পাগল হয়ে গেছে, আখিকে নাকি অনেক কমেন্ট করো, সেদিন বললো যে ড্রেস পাঠাইছে। বলছি যখন অবশ্যই পাঠাবো, এই কোরবানির মধ্যে এখন সবাই ব্যস্ত। আর যেহেতু নতুন একটা জিনিস আমি শুরু করতেছি, আমার বাসার সবাই ব্যস্ত। আর এখন তো আবার নতুন একটা পাইলাম যে আমি ওই ড্রেসগুলো তাহলে আমি ওকে দিয়ে দিছি, আমার সাইজের গুলো, আর ওগুলো তো নিছেই, এই জন্য হচ্ছে ওইগুলো বের করে সাইজ রাখতে হবে। 40 সাইজ হচ্ছে আমার, 38 হচ্ছে তোমাদের আখিয়াপুর। তো সেই ক্ষেত্রে ওইগুলো আবার আমার রাখতে হবে। দেখো ছোট্ট একটা স্টেপলার কালকে আনা হয়েছে, 2টা, এটা ছোট, এটার থেকে আর একটা আরো ছোট। এই যে এই ছোটটা আনছে রাজ, এই যে দেখো অনেক সুন্দর। ছোটবেলায় একবার স্টেপলারে হচ্ছে পিন বসাইতে যায়, আঙ্গুলের মধ্যে ঢুকে গেছিল। তো এবার ঈদের মার্কেট বলতে হচ্ছে আমার এই ফাউন্ডেশনটা কেনা হয়েছে, প্রয়োজনীয় জিনিস কেনা হয়েছে। এখন এগুলো হচ্ছে নিয়ে যেতে বলবো, রুমটা গোছায় ফেলছি। পর্দাটা ছাড়া কেমন যেন আধরা আধরা লাগতেছে, একটু পরে শুট শেষ করে হচ্ছে পর্দাটা এখানে লাগিয়ে ফেলবো। ঈদ মোবারক এভরিওয়ান। ঈদ হইতেছে কালকে, যাই হোক ঈদের আগের দিনও ঈদ মোবারক। আজকে হইতেছে কই ঈদ, ওই যে হ্যাঁ সৌদি আরবে আজকে ঈদ না, আমাদের এখানে তো কালকে। যাই হোক ঈদ মোবারক। আর এইখানে আমি বানাচ্ছি পায়েস। এটা শেষ, এই পায়েস বানাইতে আজকে আমার অনেক খাটাখাটনি থাকতে হয়েছে। আমি কি করছি, দুধে চাউল ফুটার আগে চিনি দিয়ে দিছি, এটা হইতেছে মেন। আর আরেকটাই হচ্ছে 1 লিটার দুধে আমি আজকে 1 কাপ, এই যে এই কাপের 1 কাপ চাউল দিয়ে আমি রান্না করছি। যে এটা আমার মনে হইতেছে যে আরেকটু দুধ দিলে ভালো হইতো। সমস্যা নাই, সব পেটে যাবে, মজা হয়েছে। তো এই তো পায়েস হয়ে গেছে। আর তোমাদের ঈদের দিন কেমন কাটলো সেটা তোমরা বলবা, সবার ঈদ কেমন কাটলো। তোমরা কি পায়েস খাইছো ঈদে, কমেন্ট করবা যে ঈদের দিন তোমরা পায়েস খাইছো নাকি অন্য কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার খাইছো। তো দেখতে থাকো, ওরা আরো উপরে তোমরা দেখতে পাচ্তেছো কি হইতেছে, সেটা বলবো না আগেই, তোমরা দেখতে থাকো কি হইতেছে আর জানাও দিদিয়াকে কেমন লাগছে। তো দেখতে দেখতে জিয়া চলে আসছে, আর আমরা পর্দায় বসে সেট করে দিচ্ছি। আর এখন এই লাইটটা ইউজ করবো। এই লাইটটাকে ইউজ করার জন্য লাইট নিতে হবে, নিয়ে টিভি আলো চাপতে দেখি। এইটা আমরা গুছিয়ে নিলাম। এখানে লাইটটাকে ইউজ করার জন্য আমাদের লাইটটা এমন ভাবে আনতে হবে, ধর এটা গুছিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে এটার মাঝখানে এখানে একটা বড় বিশাল বড় একটা লাইট লাগাই নিলাম আমরা, যে লাইটটাকে আমরা দিব ওই চ্যানেলে। আচ্ছা, এটা আমরা নিচে থেকে, ওই যে চিফান নিচে থেকে দেওয়ার জন্য একটা সিস্টেম মানে কেমন আছে। হ্যাঁ, এটা নিয়ে আসা ওইটা নিয়ে আসলাম। উপর থেকে না, আমরা নিচে থেকে লাইটটা থ্রো করবো।
হইতে পারে, হইতে যাই না। এক্সচেঞ্জ করে দিব। তো সবকিছু সেট আপ হোক, তারপরে তোমাদেরকে প্রপারলি এখন দেখাই। আর টুকিটাকে মাঝখানে দেখাবো, যে এদিকে যেমন ডিআর স্ট্যান্ড যেটা করতেছে, বোকার মতো করতেছে, যেটাও বুঝতেছে না আসলে। দেখতে দেখতে আমাদের সায়নমা চলে আসলো, ছাপরি গ্যাং। এই বাটনটা প্রেস করার নিয়ম, এই যে এইটাকে লাগাইছে, গর্ধপ করা জানি না, এটা ছাড়া এটা প্রেস হয় না। এই যে সিম্পল, এটা টাইপ একবার ফের এসে দেয়া আছে। তোমাদের আসছো তুমি সাইমন চাচ্ছু, আসো, তোমাকে করতে ভালো লাগে, জলদি আসো। একটু সরালো আমাকে, আর এই যেগুলো সব লাগলে প্রয়োজনীয় রুমে ঢুকো, আর নাহলে ওদিকে সরা যা করতে পারো করো। এখনো কিছু হয় নাই, শুরু হয়নি, এখনো হবে। আমি করছি শেষ, আমি নিচে রিল্যাক্স আছে। রিল্যাক্সে থাকলে তো হবে না। আর আমি এদিক থেকে ইস্টার্ন ডেট আসলে ওয়েট করতে করতে আমি এদিকে শেষ। ইস্টার্নের যে অবস্থা খাবারের, ফ্যানটা একটু চলে না। নো, ফ্যান সবার স্বপ্ন বাড়ি যাচ্ছে। যদি এই যে কি পেতে ইচ্ছে বলি। আচ্ছা, এখন আমার হচ্ছে এই কর্নারটারে গোছানোর জন্য লাগবে যেটা, সেটা হচ্ছে গোলাপি কালার ফুল যেটা, সেটা। তো এখন সিনেমাটোগ্রাফার যাবে, গোলাপি কালার ফুলটা নিয়ে আসবে। তো এই যে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের একটা অংশ, এটাকে নিয়ে আসলাম। জুতার র্যাককে আমরা ব্যাকগ্রাউন্ড অংশ হিসেবে ইউজ করতেছি। মানে এই জুতার বক্স দেখে তোমরা ভাবো না যে এগুলো ব্যাকগ্রাউন্ডে থাকবে, আসলে এগুলো ব্যাকগ্রাউন্ডেই থাকবে, কিন্তু তোমাদের মানে আমাদের ফটোশুটের ফ্রেমের বাহিরে। মানে হচ্ছে আমি বলি, আমার মূলত এই ফুলটাকে উঁচা করতে হবে। তো এই উঁচা করার জন্য কিছু খুঁজে পাইতেছিলাম না, যে কারণে আমরা হচ্ছে এই কর্নারে জুতার বক্সগুলো করবো। একটু পিছিয়ে এসে দেখো, এই যে এখানে হচ্ছে আমরা জুতার বক্সগুলোকে ইউজ করতেছি। কারণ এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ডেই পরে থাকবে, কেউ টের হবে না। ছবিটা অন্তত পক্ষে কেউ টের হবে না যে এখানে আমরা কি ইউজ করছি না করছি। আর এটা যে আমার ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে মেইন ব্যাপার। দেখে কোনটা দাও তো একটু। এই যদি আমি এখানে রেখে দিই, তো এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। একটু দূর থেকে দেখো, তো এখানে একটা জায়গা তৈরি হলো, যেটা জায়গাটা তৈরি হওয়ার জন্য আমার একটু কাজ দরকার, সেটা হচ্ছে এগুলাকে একটু খুলে দিতে হবে। একটু হেল্প করো। সেগুলোকে একটু আমরা ছড়াই ছিটাই দিলাম, যেন ওই ব্যাকগ্রাউন্ডের গ্যাপটা যেন আমার ফিল আপ হয়ে যায়। হয়ে গেল। আমি এখানে দিয়ে দিলে দেখো আমার ব্যাকগ্রাউন্ডের এই কর্নারটা গ্যাপটা ফিল আপ হয়ে গেল। আমি নিজেও একটু দেখি আগে যে সুন্দর। গাছটা তাজা হয়ে ডালপালা ছড়ে গেছে। এখানে আমার মোটামুটি একটা গ্যাপ ফিল আপ হয়ে গেল। এই গ্যাপটা ফিল আপের পাশাপাশি আমরা আরো ইউজ করবো এটাকে। এটা থাকবে এখানে, বুঝতে গেছি। এটাকে আমরা এখানে ইউজ করবো। এদিকটা মুছে দিই। আর ওইখানে আমরা কিছু দেবো না, বিকজ অফ মডেল বসবে এখানে। এই ব্যাকগ্রাউন্ডটা চাইতেছি এমনই রাখবো, এরকমই থাকবে, তাহলে পর্দা চেঞ্জ হবে, স্টাইল চেঞ্জ। আর এইটাই জাস্ট আমি তোমাদেরকে একটু জাস্ট এক ঝলক একটা দেখাই, যেহেতু এখন আমাদের ছোট ভাই ব্রাদার এগুলা যেটা খুঁজতেছিলাম সেটা আনতেই পারে নাই। একটু রাখ, আমি নিয়ে আসি, তুই গেলে তারও বেশি ভালো হবে। থাকবে একটু দাঁড়া, আমি জানি কি বয়াম আছে না, খালি বয়াম নিয়ে দাঁড়া। এখন দেখো, তোমরা দেখতেছো, একটু দূর থেকে দেখো যেন ফুল ব্যাকগ্রাউন্ড দেখা যায়। এখন ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখতেছো, আর ব্যাকগ্রাউন্ডটা যখন চেঞ্জ হবে তখন ঠিক এইরকম হবে। সো এই হচ্ছে মেইনলি এই কর্নার। আর এই পাশের কর্নারে আরেকটা জিনিস যাবে, যেটা এখন আনা হয় না নিচ থেকে, সেটা নিয়ে আসতে হবে। ওটা আনতেছি, তার পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করবো। কর্নারটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাও। বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা হচ্ছে এগুলো তৈরি করতেছি। ফটোশুট প্ল্যানের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো এই কারণে এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা ভালো। সরি, এখানে নিচে আছে, উপরে থাকলে জিনিসটা আমাদের সুন্দর লাগবে। এই হচ্ছে মেইনলি আমাদের ফটোশুট কর্নার একটা হয়ে গেল। আর বাদ বাকিগুলো দেখাইতেছি, অপেক্ষা করো, আবার অপেক্ষা করো তোমরা ভাই। তো আমাদের ফাইনাল ব্যাকগ্রাউন্ড রেডি। ব্যাকগ্রাউন্ডটা শর্ট। এই হচ্ছে আমাদের ফাইনাল ব্যাকগ্রাউন্ড, এই সেটআপ। আর এই হচ্ছে আমাদের বসার জায়গা। তো যে মডেল সেইখানে বসবে, এখানে দাঁড়াবে, এভাবে দাঁড়াবে, এভাবে দাঁড়াবে, বিভিন্ন ভাবে দাঁড়াবে আর কি।
তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেটআপ রেডি। এতক্ষণ মডেল আসার আগে আমাদের কিছু ট্রায়াল চলছে, সেই ট্রায়ালের ছবিগুলো একটু দেখে। তুই যেমন ছবি তুলতেছস, মেমোরি দেখছস, রথে তোলা হইতেছে। আচ্ছা, এত একসাথে দাপার দাপ মারিস না, রাজার ছবি সব ডিলিট। এটা শুনতেছো? লোড নিতেছে না, বুঝছস? এই যে লোড হইতেছে না, রথে এক একটা ছবি অনেক বড় সাইজ হয় না? সে যাই হোক, আমরা দেখাই তোমাদেরকে। দেখামু কেমনে কও ভাই, মেমোরি কার্ড লোডই হইতেছে না। দেখে এখন অফ করে দিছি ক্যামেরা, তারপর মেমোরি লোড হচ্ছে। তো ছবি তুলছে এরা, আসলে ফটোগ্রাফার গুলো দেখতে হবে। এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আজকের শুটের ব্যাকগ্রাউন্ডের আউটপুট হচ্ছে এরকম। কিছু ট্রায়াল বেজে ছবি তোলা হয়েছে। যেহেতু এটা একটা সিক্রেট শুট, এটার ব্যাপারে তোমরা জানতে পারবা। আমি আবারও বলছি যে এটার ব্যাপারে জানতে পারবো হচ্ছে ত্রিশুস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। তো ওইখানে বিস্তারিত জানতে পারবা কেন এই সেটআপ রেডি করা হয়েছে আজকে, কি কারণে এই সেটআপে আজকে আমরা শুট করতেছি, মেইনলি কাজ শুট করা হবে না হবে, আর কি কারণে সাইমন এখানে এভাবে বসে আছে, সবকিছু তোমরা বিস্তারিত জানতে পারবা ত্রিশুস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটাতে যাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। আর পিছন থেকে জিহাদ যে হাসতেছে, এটার কারণে এখনই খাবার খাবে নাকি হচ্ছে গিয়ে ভিডিও রেকর্ডটা কাটা পরে দিই, কারণ আসলে নাহলে জিনিসটা খারাপ দেখে, বুঝছো? অভিভাবক না ভাইয়া, কি 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 ভাইয়া কি অভিভাবক তো ভাই হয় না, ভাই বাবা তারপরে যেন বাবার পরে ভাই। খাবারটা বলে একটা সাপোর্ট কোনো ব্যাপার নাকি? জি আরে ক্যামেরা পিছনে আসবি না ভাই, তুমি নিচে গেছিলা? আমি জানি না ওর কই দিতে। তোমার বলে নাই জিহাদ যে বলে নাই তোমার মামি রাখছে কিছু আবু তো এডিট করে। জানি না এটা তো আসলে তো বলে নাই, বলছি সবই বলেছি। যাই হোক, আমরা আমাদের শুট প্ল্যানের জন্য মডেল রেডি হইতেছে। রেডি হওয়ার পরবর্তীতে আমরা দেখবো আসুক, তারপর আমরা শুটটা কমপ্লিট করি। আর তোমরা অবশ্যই টিস্যুস ওয়ার্ল্ডে যাও, যাই অবশ্যই হচ্ছে গিয়ে এইটার বিস্তারিত ব্লগটা দেখে আসবা। আর অবশ্যই জানাবা কেমন লাগছে আর কি কারণে এই সেটআপ রেডি করা। দেখো বাসার জিনিসপত্র দিয়ে আমরা সবকিছু শুটে রেডি করলাম, তোমরা দেখলা। যেমন এটা আমাদের হচ্ছে শুরেক, আমাদের বাসার। এটা খুললে দেখতে পারবা যে একটা ঠিক জুতা সেটার ভিতরে আমাদের সাইমন নিঃশ্বাস নিতেছে, আমাদের সাইমন নিঃশ্বাস নিতেছে। এরপরে আমরা শুট করবো। তো দেখো, এই যে পায়েস না, এটা ক্ষীর হয়ে গেছে। ওই যে বললাম দুধ একটু কম হয়ে গেছে। যাই হোক, এটা ক্ষীর হইলো কি, এটা আমার কাছে অনেক মজা হয়েছে। এটা ঠান্ডা হইলে আর একটু ঘন হয়ে যাবে, একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে, এটা আরো মজা খাইতে। তো এই তো, এটা রিভিউ আমি কালকে নেবো, কেমন হয়েছে না হয়েছে। আর তোমরা দেখতে থাকো করে কি হয়। তো ফাইনালি আমরা গরু দেখতে আসতে পারছি। আর এই জায়গায় পুরো অন্ধকার। এই যে হচ্ছে গরু, তাও তো আমরা হচ্ছে ভাগে কুরবানি দিতেছি। আর তুই চুপ থাক, তুই ফ্ল্যাশ দোষ এমন একটা জায়গা থেকে এই পাশে আয়। এই জায়গায় হচ্ছে সামি আছে। আর তোমাদেরকে দেখাই, এটা তো কুরবানির গরু তো দেখলা। কুরবানির গরু ছাড়া আমাদের সাথে আর কিছু গরু আছে, যেমন এই যে একটা, এই যে একটা, বেশি করো, এটা হলো গিয়া ব্রয়লার গরু। বন্ধু বন্ধু আমরা সবাই দেখতে চলে আসলাম। সাতাইশ না গরু গরু রেসে তাইবো না, কথা বলে বুঝবো নি, বুঝবি আগামীকালকে বৃষ্টি হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই। দেখে নিয়ে অলরেডি তেরপল দিয়ে নিয়ে এই জায়গাটা ঢেকে রাখা হয়েছে। আর বলতে পারো এটা তো আমাদের বাসা না, কারণ যেহেতু ভাগে দিচ্ছি, এটা আমাদের বাসা না, এটা আমাদের বাসার অপোজিটের বাসা। এই গেট থেকে দূরে দিয়ে আমাদের বাসা এটা। তো তোমাদেরকে আমাদের বাসা চিনাইলাম আজকে। কাঁঠাল গাছে কাঁঠাল ঢুকছে, আর আম গাছে আম। তোমরা সবাই খাওয়ার না খাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। তেলাপিয়া এগুলো আছে। তো যাই হোক,
তেলাপিয়া আছে যে কাছের সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সারাদিনের ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যা যা করলাম সব কিছু শেয়ার করলাম। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কইরো। কি দিব আর আরেকটা লয়ে গেছে গা, তুই টের পাস নাই? সাইমনে কি করছে দেখছো? সাইমনে কি করছে দেখছো? অলরেডি লয়ে একটা যাচ্ছে। আমি তো আইলামই কেবল। কি পায়রা লয়ে গেলি মাত্র? হ্যাঁ এটা তো প্রফেশনাল ছ না ফাইলামি না, তুই মাত্র পায়রা নিয়ে গেছো। কিন্তু কাছে কোন ব্যবস্থা না হ্যাঁ কি মনে হয়? পারা ছিল কি মনে হয় আপনার? বুঝলাম না তো। এই কথা কি বলবো পাকবো, পাকার দিন তো আইসে, পাকবো না কি? এই সাইমন না, এগুলোই হচ্ছে ওর ব্যবসা, মেইন বিজনেস এগুলোই। তো যাই হোক, তোমরা সবাই সাবস্ক্রাইব করো। আর কি কে কাঁঠাল খাইছো আর আম খাইছো অলরেডি পাকাগুলা জানাও কমেন্ট করে। নিজেদের গাছগুলা ওরা থাপড়াই পাকা লাইতাছস তুই। হ্যাঁ, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই পর্যন্ত অনেকবার কইছি ভাই, ভালো থাকো তোমরা। আল্লাহ হাফেজ, বাই বাই। শেষ করো, বাসায় জাস্ট আসছি। পোলা পাইন গুলারে জাস্ট একটু দেখো। একটাই কাঠালা দেখছে নিচে পড়া আছে, নিয়ে ডাইরেক্ট গাড়িতে নিয়ে গেছে গা। আরেকটা ওই যে আবার কই ওই কই গেলি? তো ফ্ল্যাশটা জ্বালা দেখা, তুই কই আছস? দেখো, ওই যে দেখো, ক্ষমাটা দেখো, থোবরাটা দেখো। আম চুরি করতে রাত্রেবেলা গাছে উঠে গেছে। আর এই পাশে আরেকটা আছে, সারপ্রাইজ আরেকটা আছে। আমি তো খাইতে যাই উঠতেছি। আর এই যে আরেকটা আছে, পাকা 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 কাঁচা কাঁচা। এই ইয়ে ডাল সহ পারিস তেমন? আমাদের এই গাছের, আমি জানি না সব গাছেরই কি সেম নাকি, আমাদের এই গাছের একটা সিক্রেট আছে। সেই সিক্রেটটা হচ্ছে কি, আম যখন আমরা পারি তখন হচ্ছে কি একদম ডাল সহকারে ভেঙে ফেলি। এর পরবর্তীতে তাহলে আবার হচ্ছে গিয়া আমের মানে নতুন ডাল প্লাস হচ্ছে গিয়ে আমের ফলনটা ভালো পাই আমরা প্রতিবার। তো এই কারণে আমের ডালটা সহকারে ভেঙে ফেলি। এই কারণে আমি বারবার বলি যে হচ্ছে গিয়া ডাল সহ ভেঙে ফেলি। আম্মু এটা এটা কি রে? কাঁচা একটা বড় ব্যাপার দেখি পুঁতা রাখছো কেউ হয় না কি মা? ও আম্মা গেছে কি করে? খারা 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 আই সিরা দেবো গা ডেলিভারিস না ডেলিভারি টা সিরা দেবো দে বলতেছিলাম দেখে তো দেবে একটা দে। দেখে তুই রোল আছে পাকা ওটা হ্যাঁ রাখ। এই কি করে রে খাতা বন্ধ দেখ বেটা খালি পা একটা তারপরে বিলম্ব পিছলা দিও না নিচে তো কত তা বুঝা পারে বলছে দেখ বাসায় আসলে এটা হচ্ছে কি মানে এক হচ্ছে নিজের বাড়ি, নিজের গ্রামের বাড়ি, নিজের শখের বাড়ি, বাপের বাড়ি, সব বাড়ির শান্তি হচ্ছে কি এটা। মানে আমি সবার কথা বললাম, আমি আমার কথা বলিনি। মানে দাদা বাড়ি, বাবা বাড়ি, গ্রামের বাড়ি সবকিছু নিয়ে সেই জায়গায় যাওয়ার শান্তিটাই এরকম যে হচ্ছে আসো, গাছপালা থাকলে ধুমায় নিয়ে ফল টল পারো, যা করো। এইটা দে এইটা দে তুই গুতা খাইছ না খাইস না, সামনে সামনে আপনি খাইস না, গুতা খেলে খা। ওটা ডেলিভারিস না, সিরা দিব। তুই লই নাম না করে ওটা তো মানুষ না তোর মতো। ওই তার- আয় সামনে আর পারো না, এসে জান দেখ আর পারো না, আর পারো না। সামনে সামনে আর পারিস না, অনেকগুলো পারছিস। মতি বসতে না না আর পারিস না, একটাও পারিস না। সামনে না রে, কইছি মাঝখান দিয়ে আসতে কইছি। আরে ভাই কবার না আয় পারিস না, তোমার একটা দিলাম প্রথমে, ওইটা ওটা দিয়ে একটা দিন ধর ধর খা ভাই। আচ্ছা তো আম নাম ওই দাম নাম রাখো রাখো লাগবে না, এখন আমি ঘুমাবো। এই একটা লেখা এই যে এটা কিছু হবে না, দুধ দেখাও তো এই হচ্ছে কি মূলত শান্তি, যে একদম পাকা নিয়ে খেলে যাও। নাম নাম সাইমন নাম, তাড়াতাড়ি নাম, সামি নাম। দেখা পাইস না, আস্তে ধীরে নাম, পিছলা। তুই ব্যথা পাইলে পা, তুই সামির দিকে লাইট ধর। তুই ভাঙ্গা পড়, কেটে কেটে আছে জানেন? তুই ভাঙ্গা, তোর পেটে বাবু আছে? এনে তিনজন মানুষ আছে ও সাইমনের পেটে বাবু আছে?
আল্লাহ, এটা জানতাম না, আজকে জানলাম। তোমরা কি আজকে জানলো নাকি? একটু কমেন্ট করে জানাই তো। তিনজন মানুষ আছোস তো কই? আমি তো তোর পেটে একটা, তুই একটা আর স্বামী একটা, তিনজন মানুষ। নাম আমাদের তোরা তো দিলি গেছে, আমি ভাইয়া আম চাচ্ছে আমরা চাইছি। ভাই আম চাচ্ছে, আমি তো শিয়ারে ধরে আম ফেলে দেবো। আমি তো শিয়ারে দেখো আমি তো ফেলে দেবো। গাইস ভাইয়ে ব্যথা পাইছে আমার। এটা কি ছিল? হাতটা মুছতাম না। দে আমরা দে কি রে কাঁচাই তো খামু, ওই গাছে পাকা আম খাই। অলরেডি একটা খাওয়া শেষ, আরেকটা দূর। দুইটা চলে না হ্যালো কেন 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 তুই কই আছো?